প্রতি বৃহস্পতিবারের রাতে আপনি যদি এই আমলগুলো করতে পারেন, আল্লাহ তাআলা কখনো আপনার চাওয়াগুলো ফিরিয়ে দিবে না। আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আমরা অনেকেই অনেক দোয়া করে থাকি, কিন্তু কোন দোয়াগুলো করলে আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করবেন আমরা তা কিন্তু জানি না। তাহলে চলুন আমরা সেই বৃহস্পতিবারের আমলগুলো জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং সোমবারে রোজা রাখতেন, কিন্তু বৃহস্পতিবারে রোজা রেখে তিনি এই দোয়াগুলো করতেন। যদি সম্ভব হয় আপনি রোজা রাখবেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনি এই দোয়াগুলো পাঠ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কখনো ফিরিয়ে দিবে না। আপনি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাইবেন সব কিছুই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তো বৃহস্পতিবারের রাতে আপনি যে আমলগুলো করবেন, প্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফই হোক, এবং ইস্তিগফার পড়বেন 3 বার, সূরা ইখলাস পড়বেন 3 বার, সূরা ফাতিহা কয়েকবার পড়বেন, দোয়া ইউনুস পড়বেন। তারপর এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আবারও পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, আর এমনভাবে চাইবেন মনে করবেন আপনার মতো নালায়েক, আপনার মতো গুনাহগার এই পৃথিবীতে আর কেউ নয়। নিজেকে খুব অসহায় একাকিত্ব মনে করে আল্লাহ তাআলার কাছে মন খুলে চাইবেন। আশা রাখবেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করবেন যে জিনিসটার জন্য আপনি প্রার্থনা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকল দোয়াগুলো কবুল করার তৌফিক দান করুক, আমিন।